হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন রূপা জানতে পারে অলি সোনা আর সোনার বাবাই আমার বাবা সূর্য সেনগুপ্ত। রূপা সেটা জানতে পারে হাসপাতালে, বাট কি করে জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রূপা সোনার বাড়িতে যায় শুধু সূর্য সেনগুপ্তর গলার আওয়াজ শুনতে। রূপা বলে, আমি একবার গলার আওয়াজ শুনতে চাই অলির বাবার। কিন্তু তখনই সোনা রূপার কানে হেডফোন লাগিয়ে দেয়, আর ঠিক ওই সময়ই সূর্য রূপার সামনে এসে বসে আর বলে, সূর্য রূপাকে, জয়ী কেমন আছো? কিন্তু রূপার কানে হেডফোন লাগা থাকে, তাই সূর্যর কথা শুনতে পায় না রূপা। তারপর সূর্যর ইম্পর্টেন্ট কল চলে আসে আর চলে যায় হাসপাতালে। আর রূপা বুঝতেই পারে না সূর্য কখন এসে পাশে বসে কথা বলে চলে গেল। তারপর জারু এসে রূপার সাথে কথা বলে। তখন সোনা জারুকে বলে, আমি ওর কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনতে বলেছি, তাহলে তোমার কথা কি করে শুনবে? আর তুমি তো জানো চোখের কন্ডিশন। তারপর রূপার হেডফোন খোলে। তখন সোনা বলে, রূপা আমার বাবার সাথে কথা হলো। তখন রূপা বলে, কই তোমার বাবা কোথায়? তখন জারু বলে, ও তো মনে হয় বেরিয়ে গেছে হাসপাতালে। আর এদিকে সাক্ষবের বিগ বং রেস্টুরেন্টে কিছু লোক এসে সব ভাঙচুর করে, বলে আমার টাকা কবে দিবে? তারপর দীপা এসে বলে, আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। তারপর তারা বলে, ঠিক আছে, আমি 7 দিনের টাইম দিলাম, 7 দিনের মধ্যে টাকা পেয়ে যায়, না হলে আমাকে চেনো তো? তারপর সাক্ষব কান্না করতে লাগে আর বলে, আমি কি করে আমার মেয়ের চোখের অপারেশন করব, কি করে? তখন দীপা বলে, আপনি কান্না করবেন না স্যার, আমরা আপনার পাশে আছি। আর এইদিকে জয়কে ফোন করে গুন্ডারা আর বলে, আমার পয়সা কবে দিবে, না হলে তোর বউকে উঠিয়ে নেব। তখন জয় বলে, মুখ সামলে কথা বল। আর ঠিক সেই মুহূর্তে সূর্য পৌঁছায় আর জয়কে বলে, তোর কি সমস্যা আছে বল ভাই, খুলে বল প্লিজ, চুপ করে থাকিস না, বল। তখন জয় বলে, হেল্প করবি আমাকে? তখন সূর্য বলে, কেন করব না ভাই, বল। তখন সূর্য জয়কে বলতে গেলে সূর্যর ফোনে কল চলে আসে জারুর। আর জারু বলে সূর্যকে, তুমি কোথায় আছো? অলিমা তোমার খোঁজ করতে হাসপাতালে গিয়েছে। তখন সূর্য জয়ের কথা না শুনে চলে যায় হাসপাতালে। তখন জয় অনেকটা রেগে যায় আর সূর্যকে বলে, তোর সবসময় বিজি, তুই সবসময় ব্যস্তই থাকিস, যা চলে যা, আমার হেল্প করতে হবে না। তখন সূর্য বলে, ভাই প্লিজ বোঝার চেষ্টা কর, আমি পরে এসে তোর কথা শুনবো। তারপর সূর্য ওখান থেকে চলে যায় আর ছুটে আসে হাসপাতালে। আর সূর্য সোনাকে সোনা বলে ডেকে ফেলে। ঠিক তখনই রূপা বুঝতে পেরে যায়, এটাই আমার বাবা সূর্য সেনগুপ্ত আর অলি আমার বোন সোনা। তারপর রূপা ছুটে ছুটে যায় সূর্যের কাছে আর বলে, মা কোথায়, মা কোথায়? তারপর সূর্য বুঝতে পারে এটাই আমার রূপা।